আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। উত্তরের খবর শিরোনাম দিয়েছি। আজকে এখন শুধু ভারত প্রসঙ্গে আলোচনা করব, অন্য বিষয় নয়। বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব না, তার জন্য দিয়েছি ভারতের খবরের ভিতরে খবর। আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে জানাবেন প্লিজ, যাতে আমার কথা বলতে সুবিধা হয়। বেশি লম্বা করবো না এটা, আপনাদের শোনাই ভারতের খবরের ভিতরের কি খবর। দেখি প্রথমত যে বিষয়টা নিচ্ছি, অগ্নিমিত্র পল বিজেপি নেত্রী, তিনি বলেছেন যে খবরটা শুনেন, সেটা হলো পশ্চিমবঙ্গে তৃণমূলের সময় সরকারি স্কুলে ছাত্রের সংখ্যা কমে গেছে। হাউ আর ইউ? ইয়েস ফাইন, ইয়েস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা কমেন্ট করেছেন, প্রথম হলো মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার সবচেয়ে কম বাংলার চেয়ে। আরো এসেছে যে নেটেও সমস্যা হচ্ছে, একদিকে কারেন্ট নাই, আরেকদিকে নেটের সমস্যা। 10 বছরে বন্ধ 94,000 স্কুল, রিপোর্টে উদ্বেগ। নয়াদিল্লি থেকে নবনীতা মন্ডল রিপোর্ট করেছেন, বাংলা একটা পত্রিকা থেকে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে বাংলা পত্রিকা থেকে দেখাই, তারপরে আপনাদের আমি 10 জুলাই 10 বছরে বন্ধ। ঠিক আছে, মানে এটা এখন এটা কাউন্টার দেওয়ার জন্য, মানে দিল্লি মানে পশ্চিমবঙ্গে যে স্কুলের ছাত্র সংখ্যা কমে গেছে, এটা কাউন্টার দেওয়ার জন্য নিউজগুলো দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে কমে গেছে, এটা তারা তৃণমূলের সময় এটা মানতে নারাজ। বিষয়টা এরকম যে তোর পোলা গাঁজা খায়, তোর পোলা তো সিগারেট খায়, বিষয়টা এরকম। এটা দিয়ে তো এটা কাউন্টার করতে পারেন না। পশ্চিমবঙ্গে যে ছাত্র কমে গেছে, এটা তো স্বীকার করতে হবে আগে আপনাকে, তারপর আপনি বলুন হ্যাঁ দিল্লিতে কমেছে, অমুক জায়গায় কমেছে, তমুক জায়গায় কমেছে। এটা হতে পারে, কিন্তু আপনি যদি বলে ফেলেন যে এখানে কিছুই হয় নাই, তাহলে তো সমস্যা। এটাই হলো আমাদের বাঙালিদের চরিত্র, এটা আমাদের পুরনো চরিত্র। আরেকটা খবর দেই, আমাদের মহামান্য কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বলেছেন এই যে টেকনোলজিতে দুর্বল থাকলে যা হয়, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে যে এনকাউন্টার করা হলো, প্রথম এনকাউন্টার, ওই যে সে ধর্ষককে মেরে ফেললো, ভাগ্যিস হিন্দুকে মেরেছে। যদি কোনো মুসলমানকে এনকাউন্টার দিত শুভেন্দু অধিকারী, তাহলে এতক্ষণ দেখতেন মিছিল মিটিং কাকে বলে। বামের আগে এখনই নেমে গেছে, তখন তারও নামতো। আপনারা মনে করেন না যে কারো জীবনের প্রেমে এটা আসছে, টানে বামেরা চিৎকার চেঁচামেচি করতেছে। তিনি কি বলেছেন জানেন? যে ইসলামের মধ্যযুগীয় কালচার হচ্ছে এনকাউন্টার। কি বলেছে বিকাশ রঞ্জন ভট্ট? ইসলামের মধ্যযুগীয় পদ্ধতি হচ্ছে এনকাউন্টার। এই কথাটা যদি কোন বিজেপির লোক বলতো, এতক্ষণ ক্ষমতায় থাকতে পারতো, সারা বাংলাদেশ সহ মিছিল হয়ে যেত। ভারতে তো মিছিল হইতে বামের আগে মিছিল করতো, কিন্তু এখন বামেরা বলেছে কি যে এনকাউন্টার হচ্ছে মধ্যযুগীয় ইসলামের একটা পদ্ধতি। আমি বলি নেই, শুভেন্দু অধিকারী বলেন নাই। কে বলেছে? কে বলেছে? বিকাশ রঞ্জন ভট্ট। মনে থাকবে তো? আমরা বললে দোষ হয়ে যেত। এবার একটু দেখি আর কি। এই মুহূর্তে ভারতে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, বারবার হিন্দু নারী বিয়ে করার জন্য অভিনেতা আমির খানকে কেউ কেউ ভারত ছাড়ার হুমকি দিয়েছেন। আসলে ঘটনা কি একটু দেখে আসি। ঘটনার খবরের ভিতরে খবরটা আমরা একটু দেখে আসি। একটু খবরের ভিতরে খবরটা দেখি।
খবর হচ্ছে বলিউডের অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে ভারত জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার পরিবার ঘনিষ্ঠ জন বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে গৌরী নামে একজন, গৌরী কি যেন তার নাম, গৌরী সঙ্গে তিনি আইনি বিয়ে সেরেছেন ষাটোর্ধ সুপারস্টার। স্পেশাল অ্যাক্ট বোঝেন? স্পেশাল অ্যাক্ট হচ্ছে যার যার ধর্ম ঠিক রেখে বিয়ে করা, সেটাকে বলে স্পেশাল অ্যাক্ট, যেহেতু তারা হিন্দু মুসলমান। এমন আগ্রহে উগ্রপন্থী হিন্দুত্ববাদী শব্দটা দেখেছেন তো, কিন্তু মুসলমানরা যখন বলে তখন বলে না উগ্রপন্থী মুসলমান, উগ্রবাদী মুসলমান বলে না। যখন ভারতের AIM বা ভারতের মুসলিম লীগ বা জামায়াতুল উলামায়ে হিন্দ ও বাংলাদেশের জামাত ইসলাম যখন, তখন কিন্তু কেউ লেখে না যে উগ্রবাদী মুসলমান, তা কিন্তু লেখে না। কিন্তু ভারতের বিজেপি মিছিল করলে হিন্দুত্ববাদী হয়ে যায়, বজরং দল কি উগ্রবাদী হয়ে যায়, উগ্রবাদী হিন্দুত্ববাদী হয়ে যায়। কিন্তু বাংলাদেশের চরমনায়ের পীর উগ্রবাদী হয় না। যাই হোক, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। সমালোচনা কেন হচ্ছে? কাকতালীয়, এটা কি কাকতালীয় নাকি ইমরান খানের উদ্দেশ্য প্রণোদিত? কোনটা মনে করেন আপনারা? ইমরান খানের উদ্দেশ্য প্রণোদিত? এখন সন্দেহ, কারণ 3টা বিয়ে আপনি করলেন হিন্দু, তাও আবার 60 বছর বয়সে এসে। যৌবন বয়সে যদি করতেন একটা কথা ছিল, সমালোচনা তো হবেই। বিয়ের সাথে একান্ত ব্যক্তিগত মানুষের, কোনো সন্দেহ নেই। সে 3টা কেন 30টা করলে কেউ কিছু করতে পারবে না। কিন্তু বারবারই হিন্দু, তাদের সন্তানের নাম রাখা হয় মুসলমান, দু একটা নাম ক্রস রাখেন, কবি নজরুলের মতো লেখেন কৃষ্ণ মোহাম্মদ রাখেন তো দেখি, তা কিন্তু পারবেন না। অবশ্য ইমরান খানের বোনকে বিয়ে দেওয়া হয়েছে মুসলমানের কাছে, হিন্দুর কাছে। ইমরান খানের বোন কিন্তু বিয়ে হয়েছে হিন্দুর কাছে, এটাও কিন্তু সত্য। এই ইমরান খান সম্পর্কে একবার অভিযোগ ছিল তিনি ভারতে অনিরাপদ বোধ করেন, তারা কি স্ত্রী এই কথা বলেছিলেন। পরে তিনি অবশ্য অস্বীকার করেছেন। ওই যে জনতার আদালত, না নাপকি আদালত নামে একটা অনুষ্ঠান হয় রজতজির, সেখানে তিনি বলেছেন তিনি এটা বলেননি, যে না তিনি ভারতের সম্মান পেয়েছেন, ভারতেই থাকতে চান, তিনি ভারত অসহিষ্ণু বা ভারতে তিনি ভয় পাচ্ছেন, এটা নাকি তিনি বলেন না। কিন্তু বাংলাদেশের মিডিয়া, ভারতের মিডিয়া বহু ছড়িয়ে গেছিল এই কথা। কিন্তু জনতার আদালত তিনি বলছেন তিনি এটা বলেননি, বলছেন তিনি ভারত তাকে সম্মান দিয়েছে। প্রশ্ন হলো 3টা বিয়ে নিয়ে কেন কথা হচ্ছে? হবেই তো, 3টার মধ্যে একটা মুসলমান না। কেউ কেউ আবার নাজিয়া আলী খান বলেছেন মাশাআল্লাহ কয়দিন পরে 4র্থ বিবাহ করবে, করতেই পারে। 4র্থ কেন 40তম বিবাহ করতে পারেন। সমস্যা হচ্ছে বারবার তিনি হিন্দু নারীকে বিয়ে করেন, মুসলমান নয়। সেই জন্যই ভারতের যারা প্র্যাকটিসিং হিন্দু, মানে হিন্দু ধর্ম যারা একটু বেশি বেশি পালন করেন, সেই দল তারা বলেছে যে এটা একটা লাভ জিহাদ। আপনি তো তাদের এই বিতর্ক, আমি এটাকে সত্য আমিও মনে করি না, কিন্তু এই যুক্তি তো আপনি ফেলে দিতে পারেন না। কেন তিনি একটা মুসলমান বিয়ে করলেন না? তাদেরকে আত্মীয় স্বজন নাই? ভারতে এত 25 কোটি 20 কোটি 25 কোটি মুসলমান, তার মানে অর্ধেক নারী, 12 কোটি নারীর মধ্যে একটা পেল না, বা ভিন্ন দেশের নারী পেল না। অবশ্য তার একটা কথায় আমার শ্রদ্ধা আছে, তাহলে তিনি একবার বলেছিলেন যে, তিনি খুব প্রাউড করে বলেছিলেন যে তার বিদেশে কোনো বাড়ি নেই, তার বিদেশে কোনো বাড়ি নেই, বিদেশে কোনো অ্যাসেট নেই। ভালো, এটা দেশপ্রেমের অবশ্যই অংশ, কোনো সন্দেহ নাই। যদি তার কথা সত্য হয়, আমি এটাকে পজিটিভ, কারণ ছিল না। যাই হোক, এসে গেছে বিজলি, আগে বিজলি। যেটা বলতেছিলাম, তাহলে আমির খানের বিয়ের ব্যাপার আমার কোনো আপত্তি নাই, এবং যারা সমালোচনা করেছে তাদের পক্ষে বিপক্ষে আমার কথা নাই। কিন্তু এটা সন্দেহজনক, বারবারই তিনি কেন হিন্দুদেরই বিয়ে করেন এবং বাচ্চাদের নাম মুসলমান নাম অনুসারে রাখেন? এটা প্রশ্ন আসতেই থাকবে যতক্ষণ এটার উত্তর আমির খান দিতে পারবে না, আমরা না। তবে এটা সন্দেহজনক। তারপরে দেখি আর কি খবর আছে ভারতের। এই মুহূর্তে ভারতের ভেতরে খবরের ভিতরে খবর বলবো এখন। আপনারা দেখেন আফগানিস্তানে 6 বছরের মেয়েদের, তসলিমা নাসরিন একটা পোস্ট দিয়েছেন, তসলিমা ভাই, 6 বছরের মেয়েদের বিয়ে করা যাবে না, 9 বছরে করতে হবে। ওইখানে কিন্তু খবরে লেখা নাই যে কট্টর মুসলমানরা 9 বছরের মেয়েদের বিয়ে করার কথা বলে নাই। ওরা কিন্তু হিন্দুত্ববাদী আর আসে না। হিন্দুত্ববাদী হিন্দুরা কিছু, মানে হিন্দুরা গণতন্ত্র চাইলে হিন্দুত্ববাদী। ভারতের হিন্দুরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশের কোন মুসলমান গণতন্ত্রে বিশ্বাস করে, কোন ইসলামী দল বিশ্বাস করে? আপনি বলেন তো আমাকে।
পৃথিবীর কোন ইসলামী দল গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের নাটক। গণতন্ত্র আর ইসলাম একসাথে যায় না, কিন্তু হিন্দুরা কিন্তু গণতন্ত্র মানে। তাহলে আপনি হিন্দু আর ইসলাম ধর্ম একসাথে কিভাবে নেন? এই যে বিজেপি আর জামাতকে জ্যাক করেন, কেউ কেউ বাংলাদেশের দেখে চিঙ্কু বাম মিঙ্কু বাম চিঙ্কু বাম, এমনকি আমার শুভাকাঙ্ক্ষীরা অনেকে বলে বিজেপি আর কি, বিজেপি আর জামাত ইসলাম ভাত্রামি করেন মিয়া। বিজেপি কে 71 সালে তাদের স্বাধীনতার সময় 30 লাখ লোক মেরেছিল, জামাত মেরেছে। কার সাথে কি তুলনা করেন? আর বাংলাদেশ জামাত ইসলাম তো গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলেছে তারা শরিয়া আইন চায়, তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে। এই দেশে যত ইসলামী দল আছে সবাই বলছে শরিয়া আইন বাস্তবায়ন করবে। ভারত কি বলেছে? তারা মনুর আইন বাস্তবায়ন করবে। একবার বলেছে কোথাও যে মহাভারতে সরি বেদে যা লেখা আছে সে আইন বাস্তবায়ন? কোনোদিন বলেছে যে হিন্দু শরিয়া আইন চায়? কোনোদিন বলে নাই। বরং মুসলমানেরা বলে, আমেরিকা গেলেও বলে, ইউরোপ গেলেও বলে, কানাডা অস্ট্রেলিয়া গেলেও বলে। হিন্দুরা কি তা বলে? তাহলে কিভাবে আপনি জামাত আর হেফাজত একসাথে করেন? না, জামাত হেফাজত আর আপনার চরমনাই আর বিজেপি একসাথে করেন? তারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত, তো গণতন্ত্রে বিশ্বাস করে না মুসলমানেরা। কি এর সাথে কি তুলনা করে? যাই অন্য প্রসঙ্গ, সেটা আলাদা। এইবার আসি, তারপর আরেকটা খবর হলো, দমদম বিমানবন্দরে রানওয়েতে বাড়ছে এবং বারাতে সরছে বাকরা মসজিদ, বন্ধ হলে এন্ট্রি পাস এবং নামাজ পড়া। দমদম বিমানবন্দরে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গার ভিতরে তো কেউ নামাজ পড়া যেতে পারে না, পূজাও করতে যেতে পারে না। এমন না যে আমি বলবো যে পূজা করেন, তাও না, কোনোটাই না, হওয়া উচিত না। আর ইসলামের মুসলমান তো হওয়া উচিত না, কেন? আল্লাহু আকবার বলে বোম মারে কে না জানে? সারা পৃথিবীতে আল্লাহু আকবার বলে বোমা আমরা কেনা করে জয় রাম জি কি অথবা ভগবান কৃষ্ণ বলে কোনোদিন বোম মারতে শুনেছেন? শুনেন নাই। এই কথা বললে এখন বলবো হিন্দুদের দালাল। এটা কি মিথ্যা বলছি না সত্য বলছি? সেই উত্তর দিবেন। ইউরোপ আমেরিকা কোথাও গিয়ে বলেছে জয় রাম জি কি বা জয় শ্রীরাম বলে কারোর উপর হামলা করেছে? শুনছেন কোনোদিন? আল্লাহু আকবার বলে তো কোথায় হামলা করা বাদ রাখছে এটা বলেন? নিজেদের মসজিদ থেকে শুরু করে খোদ মুসলমানদের মসজিদের মধ্যে হামলা করে বসে। খবরটা জানাই। দমদম, এটা হলো প্রতিদিন, মানে পশ্চিমবঙ্গের প্রতিদিন পত্রিকা আসছে, ওইটা থেকে বলতেছি। দমদম বিমানবন্দরের রানওয়ে বাড়াতে সরছে বাকরা মসজিদ, বন্ধ হলো এন্ট্রি পাস, নামাজ পড়া। দমদম বিমানবন্দর থেকে সরছে কাকরা মসজিদ। আজ শনিবার থেকে বন্ধ হলো বিমানবন্দরের ভিতর দিয়ে মসজিদে ঢোকার এন্ট্রি পাস। এদিন থেকে বন্ধ হলো মসজিদের ভিতর নামাজ পড়া। এদিন সকালে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সৌরভ শিকদার। দমদম বিমানবন্দরের থেকে সরছে কাকরা মসজিদ আজ শনিবার থেকে বন্ধ হলো। এদিন থেকে বিধায়ক সৌরভ শিকদার উপস্থিত, তিনি স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন। পরবর্তীতে বিধায়ক জানিয়েছেন, নামাজ পড়তে আসা বেশিরভাগ মানুষের পদক্ষেপে রাজি হয়েছেন। বিমানবন্দরের নিরাপত্তা বিষয়টি এক্ষেত্রে ভাবা হচ্ছে, তাই নয় এ বিষয়ে যাতে কোনো প্রকার অপপ্রচার নয় সেই বিষয়ে অনুরোধ করেছেন বিধায়ক। খুব ভালো, মুসলমানরা শান্ত আছে, এটা খুব ভালো, এটা বুদ্ধিমানের কাজ। এতে কি হয়েছে? এতে সৌহার্দ্য বৃদ্ধি পাবে, কমবে না। সকলটা একটা মসজিদ বিমানের ভিতরে থাকা সরিয়ে নিয়ে গিয়ে আরেক জায়গায় নামাজ পড়লে এটা ভালো হবে, মুসলমানের জন্য ভালো, ভারতের জন্য ভালো, হিন্দুদের সবার জন্যই ভালো। এই যে 6 বছরের শিশুর বাল্য বিবাহ আটকে দিয়ে তালেবান সরকারের করা বার্তা 9 বছরে মেয়ে বিয়ে দেওয়া যাবে। এখানে লেখছে যে কট্টর ইসলামবাদী মুসলমানবাদী তালেবান লেখা নেই, কিন্তু হিন্দুত্ববাদী লেখে ফেলে, গণতান্ত্রিক দলের লোক। আর গণতন্ত্রই মানে কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করে না আফগানিস্তানের তালেবানরা, কিন্তু তখন কট্টর ইসলামবাদী লেখে না। মানে সব জায়গায় ভাত্রামি। তারপর আর কি খবর আছে দেখি। এই যে বাংলাদেশের একটা ধর্মান্তরিত মুসলমান আছে, কি যেন নাম তা জানি না, সে কিন্তু কি বলেছিল যে নরেন্দ্র মোদীকে কেউ কিছু করবেন না, নরেন্দ্র মোদীকে নাকি তার হাতে তুলে দিতে হবে। বাংলাদেশের একজন, একটু যুক্ত করলাম যেহেতু ভারত প্রসঙ্গ আছে তাই এখানে আনলাম। মানে লিল্লাখো ধর্মান্তরিত, হিন্দু থেকে মুসলমান হয়েছে, সে দাঁড়িয়ে রেখে পাখি রেখে বলতেছে নরেন্দ্র মোদী তার নাকি প্রথম টার্গেট। বাংলাদেশের যুবকদের বলতেছে, বুঝতে পারছেন? এই যিনি বলতেছেন বাংলাদেশের যুবকদের বলতেছে কেউ যেন তাকে নরেন্দ্র মোদী কিছু না তার হাতে তুলে দেয়। বাংলাদেশে থেকে বাস করে লিল্লাখো নরেন্দ্র মোদীকে মেরে ফেলার হুমকি দেয়। চিন্তা করতে পারেন? কি আর বলবো। সেই জন্য কে যেন বলেছিলেন যে যারা ন মুসলিম হয়
তারা মুসলমানের সাথে বিপজ্জনক, ভয়ঙ্কর হয়ে থাকে। প্রমাণ পেয়েছেন তো? মুসলিমরাই কিন্তু মুসলমানরা কিন্তু যারা হিন্দু থেকে ধর্মান্তরিত মুসলমান হয়েছে অথবা হিন্দু থেকে ধর্মান্তরিত খ্রিস্টান হয়েছে, তারা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক হিন্দুদের জন্য। ওই বামপন্থী কমিউনিস্ট যেগুলো আছে না, নাস্তিকেরা, তাদের চাইতে বেশি বিপজ্জনক হচ্ছে এই ধর্মান্তরিত, যে সমস্ত হিন্দু ধর্মান্তরিত মুসলমান হয়েছে, যে সমস্ত হিন্দু ধর্মান্তরিত খ্রিস্টান হয়েছে। এটা আরো বিপদ। ধর্মান্তরিত মুসলমান মানে যারা মুসলমান হয়েছে খ্রিস্টান মানে হিন্দু থেকে, তাদের চেয়ে বেশি বিপদ কিন্তু যারা ধর্মান্তরিত হিন্দু থেকে যারা খ্রিস্টান হয়েছে, এরা আরো বিরাট বিপজ্জনক। এটা মনে রেখেন, শুধু মুসলমান ধর্মান্তরিত হিন্দু থেকে ধর্মান্তরিত মুসলমান তাদেরই শুধু ভাইবেন না, এরা আরো বিপজ্জনক। এগুলো দেখেছি আমি আমাদের এলাকায়, জানা না, অতি নিম্ন বর্গ থেকে খ্রিস্টান হয়েছে, তারা হিন্দুদের বিরুদ্ধে বেশি কথা বলে। ভয়াবহ। আমাদের এলাকায় আমরা অনেক আগেই দেখেছি এগুলো। এবার দেখি জাতীয় পত্রিকাগুলোতে, হিন্দি জাতীয় পত্রিকা কি কি বলছে। হ্যাঁ, যে শিরোনাম হলো, আপনার পত্রিকার নাম হলো অমর উজালা। ঠিক আছে, অমর উজালা আজকের পত্রিকা। উত্তরপ্রদেশ সেকশনে যাবেন, অমর উজালা হিন্দি, ডেইলি অমর উজালা ই পেপারে গেলে পাবেন। यूपी থেকে মন্ত্রী রাজভর কা अखिलेश पर हमला মানে তার উপরে বক্তব্য টিপ্পणी করেছেন। उसने हाथ मिलाने का भी रेट तय, सत्ता के लिए दिखा रहा है सनातन प्रेम। মানে তিনি বলেছেন যে এই যে মন্ত্রী রাজভর যে বলেছেন যে अखिलेश যাদব যে ওই যে রাম মন্দিরে যে অর্থ চুরি হয়েছে কেলেঙ্কারি, তা নিয়ে যে বিতর্ক হয়েছে, এই বিতর্ক আসলে তার হিন্দু বা সনাতন বা রাম প্রেম থেকে নয়, এটা রাজনীতির কারণে করতেছে, এটা তিনি দাবি করেছেন। এই যে यूपी सरकार के मंत्री ओम प्रकाश राजभर ने अखिलेश यादव की संपत्ति पर भी सवाल उठाए। उन्होंने कहा कि राजनीति में आमतौर पर खर्च अधिक होता है, लेकिन इसके बावजूद अखिलेश यादव की संपत्ति लगातार बढ़ रही है। इसका उन्होंने जवाब देना चाहिए। चमत्कार ना? রাজনীতি করলে তো খরচই হয়। নরেন্দ্র মোদী নাকি দুর্নীতিবাজ, ভারতের তারা নরেন্দ্র মোদীর যারা বিরুদ্ধে তারা বলে নরেন্দ্র মোদী এত দুর্নীতিবাজ, তাদের পরিবারের সম্পত্তি বাড়ে না কেন? নরেন্দ্র মোদীর তো সম্পত্তি নাই, তার ভাই, তার বোন, তাদের আত্মীয় স্বজনের সম্পত্তি আজ পর্যন্ত বাড়তে আমি খোঁজার চেষ্টা করেছি, পাইনি। আমি তো নরেন্দ্র মোদীর ভাই, আমি জানি যে এখনো সাধারণ জীবনযাপন করেন, তার বোন এখনো সাধারণ জীবনযাপন করে। সম্পত্তি তো দূরের কথা, তারা চাকরি করেন, ক্ষুদ্র ব্যবসা করেন, চাকরি আর ক্ষুদ্র ব্যবসা, তা তো সম্পত্তি বাড়ে। নরেন্দ্র মোদীর সরকার নাকি এত লুটপাট করে, তাহলে নরেন্দ্র মোদীর সম্পত্তি বাড়ে না কেন? কিন্তু अखिलेश যাদবের সম্পত্তি বেড়ে যায় বিরোধী দল হওয়ার পরে। দাল মে কুছ তো কালা হায়, এই প্রশ্নটা তিনি করেছেন। আচ্ছা, কে করেছেন? আমি করি নাই। কে করেছেন? ইউপি সরকারের, রাজ্য সরকারের মন্ত্রী ওম প্রকাশ রাজভর। একটু অদ্ভুত, মানে মেডিকেল সায়েন্সের এক মারাত্মক বিষয়, দেখি এটা বলা যায় কিনা। यूपी न्यूज, 3 माह के बच्चे को पेट से निकला 8 सप्ताह की भ्रूण। बरेलवी में सामने आया दुर्लभ मामला। बरेलवी में एक बेहद दुर्लभ मामला सामने आया है। शहर के एक निजी माने प्राइवेट निजी अस्पताल में 3 माह के बच्चे के पेट में करीब 8 हफ्ता का भ्रूण सर्जरी कर निकल गया है। हाँ, 3 माह के बच्चे के पेट से करीब 8 सप्ताह का भ्रूण सर्जरी के निकल गया। डॉक्टर ने इसे फिट्स इन फिटू बताया है। ये दुनिया भर में एक दशक में सामने आए 300 मामले से में एक है। खूबी মানে এটা আসলে বিস্ময়কর ব্যাপার। बरेली में रामपुर गार्डन स्थित निजी हॉस्पिटल में सर्जरी का 3 माह के बच्चे के पेट में करीब 8 हफ्ता का भ्रूण निकल गया।
डॉक्टरों के मुताबिक इस स्थिति का फीटो कहते हैं 1 दशक में दुनिया में है। शाहजहांपुर के कल्याण निवासी किसान दुर्गेश और राधा के 3 माह के बेटे मंजेश को दूध पचने में दिक्कत हो रही था। पचने में पेट में माने दूध हजम होते समय पेट में छाती के नीचे गांठ महसूस होने पर परिजन जांच के लिए निजी मेडिकल कॉलेज पहुंचे। जांच में लिवर के नीचे फिट्स इन फिटो की दृष्टि हुई। उसे अनेकटा व्यतिक्रम घटना। ভারতের সবচেয়ে এখন যেটা খবর, पर्यटकों के नाव वियतनाम में डूबी, 15 भारतीय लोगों की मौत, दूतावास ने कहा। ভিয়েতনামে 15 জন বন্যায় ডুবে মরে গেছে। এটা আমরা খবরটা পেয়েছি, আর আগেও পেয়েছি আমরা। যেটা এখন সবচেয়ে ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে আলোচনা হচ্ছে, ভারত নিউজিল্যান্ডকে बीच क्या हुई डील, তাদের মধ্যে কি চুক্তি হয়ে গেছে ভারতের সাথে। এই মুহূর্তে সবচেয়ে বেশি যে আলোচনাটা হচ্ছে যে ভারতের সাথে এই মুহূর্তে কি ডিল হয়েছে দেখেন। তারা অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে এখন চলে গেছে অস্ট্রেলিয়ার সাথে তাদের বিভিন্ন চুক্তি, নিউক্লিয়ার চুক্তি হওয়ার পরে তারপর চলে এসেছে কোথায়, নিউজিল্যান্ডে। মানে চারদিকে বাংলাদেশ নিয়ে পাকিস্তান ব্যস্ত, চীন ব্যস্ত, কিন্তু ভারত কিন্তু চারদিকে ঘেরাও করে ফেলতেছে। বুঝতে পারতেছেন একটা রাজনীতি। क्या भारत और न्यूजीलैंड की रिश्ते अब तक नए दौर से प्रवेश कर जा रहा है?